শিল্পী লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই আমার আরেকটা নতুন মিনি ব্লগে। তোমরা সবাই কেমন আছো? সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকলো। ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবে, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। তো চলো এবার দেখো আমার কিন্তু একদম ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন করা হয়েছে। তো এবার আমরা বার্থডেতে সবাই মিলে চলে যাবো। আর মনে তো শুধু বলছে আমি কেকটা কেটেই নিচ্ছি। ও কেকটা খেতে ভীষণই ভালোবাসে। তো আমরা বলছি দাঁড়াও না, একটু ফটোশ্যুট করব, একটু ভিডিও বানাবো। আর এখনকার দিনে তো একটু ছোটো করে আয়োজন করলে কি হবে, একটু ফটো তারপর ভিডিও এগুলো না বানালে হয় বন্ধুরা, বলো তো। তো তাই জন্য মনিকে একটু সান্ত্বনা দিয়ে আমরা কী করেছি, ভিডিও ফটো এগুলো আমরা করেছি। তো তারপরে আর কি ওর ধৈর্য না ধরে তো বলছেন আমি কেটেই দেবো। আমরা তো ঠিক আছে কেটেই নাও। তারপর এখানে দেখো বার্থডেটা বার্থডে কেক কাটা হয়ে গেছে, দেখতে পেয়েছো। আর বার্থডেতে কী রান্না হয়েছে চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমে দেখো এখানে তো কড়াই বসে দেওয়া হয়েছে, কিসের জন্য, চিলি চিকেন বানাবে। তো চিলি চিকেনের জন্য চিকেনটাকে সুন্দর করে ম্যারিনেট করে সব যা লাগে সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছিল। তারপর এখানে তেল গরম হয়ে গেছে, আর একে একে কিন্তু অল্প আছে চিকেনটাকে ভাজিয়ে নিবে। তো আমি কোনো দিনও চিলি চিকেন রান্নাও করিনি, আর আমার চিলি চিকেন অতটাও ভালো লাগে না। তো দিদি বলছে একদিন তুমি খেয়ে দেখো, ভীষণই ভালো লাগে। তো তো ঠিক আছে, ট্রাই করলে ক্ষতি কী, আর ভালো লাগলে আমি অবশ্যই করে বানিয়ে খাবো। তো তাই জন্য আমি দিদির সাথে একটু হেল্প করছিলাম, একটু হাতে হাত লাগিয়ে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম। তো এইখান থেকে অল্প আছে কিন্তু আমি চিকেনটাকে ভেজে নিয়েছি। দেখো একদম অল্প আছে কিন্তু চিকেনটাকে ভাজতে হবে, নাহলে উপর দিকে লাল হয়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে, আর খেতে একদমই ভালো লাগবে না। কত সুন্দর করে কিন্তু দেখো ভাজা হয়ে গেছে। তারপরে এখানে ফ্রাইড রাইস বানানো হবে। তো ফ্রাইড রাইসের জন্য এখানে কিশমিশ আর কাজু লাল লাল করে ভেজে নিচ্ছে। তো এখানে গাজর তারপরে বিনস ওগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিচ্ছে, আর এখানে মটরশুঁটিও দিয়েছে। তারপরে এখানে অল্প লবণ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিবে। তো দিদি রান্না করছে, আমি কিন্তু রান্না করছি না, আমি শুধু ভিডিওটাই করে দিচ্ছি। যেহেতু বার্থডেতে গিয়েছি, আর বার্থডেতে না গেলে একটা ব্লগ বানাবো না, তা কি হয় বলো বন্ধুরা। তো তাই জন্য দেখো এখানে তো সুন্দর করে রান্না ভাজাটা হয়ে যাওয়ার পরে এবার যে রাইসটা রান্না করে রেখেছে ওই রাইসের মাঝে ওগুলো দিয়ে দিব। তো ওগুলো দিয়ে আর গুঁড়া করা চিনি দিয়েছি এখানে। তোমরা চাইলে তো চিনি দিতেই পারো, কিন্তু গুঁড়া করে দিলে ভীষণই ভালো লাগে আমার ক্ষেত্রে, আমি যেটা বুঝি। তো আমার ভীষণ ভালো লাগে। তো এখানে অল্প লবণও দেওয়া হয়েছে, লবণ দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রাখা হচ্ছে। তো ওইদিকে তো রাইস হয়ে গেছে একদম রেডি। আর এদিকে চিলি চিকেনের জন্য প্রথমে রসুন কুচি তারপরে লঙ্কা কুচি দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে ক্যাপসিকাম তারপরে পেঁয়াজ এগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেবে। তো আমি কোনো দিনও ট্রাইও করিনি আর দেখিনি। তো একটু ভুল টুটি হয়ে গেলে বন্ধুরা কমেন্টে জানিয়ে দিবে কোন জায়গায় ভুল হয়েছে, ঠিক আছে। তো যাই হোক এদিকে দেখো কর্নফ্লাওয়ার নিয়েছে, আর এখানে সয়া সস আর টমেটো এইসব তিনটা উপকরণ দিয়ে সুন্দর করে মিক্সড করে নিবে। আর এদিকে দেখো সুন্দর করে কিন্তু সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার যে মিক্সড করে রেখেছিলো ওগুলো কিন্তু এর মাঝে দিয়ে দিবে। তো ওগুলো দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করার পর আর আবারও অল্প জল দিয়ে দিবে এখানে। এই তো একদম সিম্পলভাবে কিন্তু রান্নাটা বোঝা যায়, কিন্তু অনেক কঠিন কিন্তু একদমই না বন্ধুরা, একদম সহজভাবে রান্নাটা হয়ে যায়। তারপরে জাল ফুটে গেছে, এখানে চিকেন যে বেজে রেখেছিলো চিকেনটা এর মাঝে দিয়ে দিবে। তো চিকেন দিয়ে দিয়েছে, কত সুন্দর কালার এসেছে দেখতেই পাচ্ছ, ভীষণই ভালো লাগছিলো আর খেতেও কিন্তু ভালো লাগছিলো। আমি কিন্তু কোনো দিন খাইনি, কিন্তু এদিন খেয়েছিলাম, ভীষণই ভালো লাগছিলো। তো এখানে আবারও লবণও কম হয়ে গেছে, তাই জন্য আবারও লবণ দিয়ে দিল। এবার কিন্তু গোলমরিচ দিয়ে রান্নাটা শেষ, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার রান্না করে রেখে দিবে। আর এদিকে দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু সাজুগুজু না করলে হয় বলো, সাজুগুজুর মাঝে শুধু একটা শাড়ি পরেছি আর চুলটাকে একটু যেরকম রেডি করে চুল এরকমই করেছি। যাই হোক এবার চলে বার্থডেতে যাওয়া যাক। তো বার্থডেতে এসে থেকে পুরো কমপ্লিট হয়ে গেছে বার্থডে সাজানোটা। এবার বার্থডে কেকও চলে এসেছে, এদিকে দিদিও রেডি হয়ে পড়েছে, আমিও রেডি হয়ে পড়েছি। ভাবছিলাম যে একদমই রেডি হব না, যেহেতু ঘরের মাঝে হচ্ছে, কেউ তো আসবে না নিজের মাঝে। তো তাই বলে না একটু সাজুগুজু না করলে কি হয়, ভালো লাগে না। তো তাই জন্য একটু সাজুগুজু করে নিলাম, আর যেহেতু এখানে একটু রিলস বানাবো ফটো উঠবো, তাই জন্য সাজুগুজু করে নিলাম। আর কেমন হয়েছে এই বার্থডে সাজানিটা অবশ্যই কমেন্টে জানিও।
আর মনে দেখতে পাচ্ছ, ও তো শুধু মানে চাইছে যে আমি কখন কেকটা কাটবো, কখন খাবো, ও মানে সেটাই ভাবছিল। কিন্তু দেখ কী বলো তো, বাচ্চা তো এবার মানে ও কেকটা একটু ভীষণই ভালোবাসে। আর দেখো এখানে আমার ছেলে আকাশ, এরাও কিন্তু এদের সাথে ফটো উঠার, এখানে ওর মামা, তারপরে আমার বড় মশাই, দিদির বরেই আমরা কয়েকজন আছি এখানে। তো এখানে এবার ফটোশ্যুট হচ্ছে, ফটোশ্যুট হওয়ার পর যাওয়ার পর দিদি এবার আশীর্বাদ করবে মনিকে। দেখো মনিকে আশীর্বাদ করে দিয়েছে, এবার ওর বাবা ওকে আশীর্বাদ করবে। আর এখানে কিন্তু 6 বছরের ক্যান্ডেল দেওয়া হয়েছে। এখানে দেখো 4 জনের একটা ফটোশ্যুট হচ্ছে, ভীষণ ভালো লাগছিলো। তারপরে কি, এই যে আমিও চলে গেলাম মনিকে আশীর্বাদ করতে, তো মনিকে আশীর্বাদ করে এলাম। আর ওর আঙ্কেল দেখো, ও তো শুধু ফটো নিয়েই ব্যস্ত, ফটো উঠবে, মনিকে ফটো তুলবে। যাই হোক, তো এখানে মানে খুব সুন্দর করে আশীর্বাদ করে নিয়েছি। তারপর এখানে ফটোশ্যুটও হয়ে গেছে, রিলসও হয়ে গেছে। এবার ওকে বললাম তুমি একটু আশীর্বাদ করে দাও, বলছে না দাঁড়াও আমি একটু ফটো উঠে নিই। তো আমরা 3 জন মিলে আবার একটু ফটো উঠে নিলাম। আর এখন কী বলো তো বন্ধুরা, যা কোনো অনুষ্ঠান হোক আগে ফটো উঠবো, তারপরে অন্য কিছু, খাওয়া দাওয়াও পরে হবে, আগে ফটো উঠবো, তো রিলস বানাবো, তারপরে অন্য কিছু কাজ, তাই না বলো? তো আর কি, এখানে তো সুন্দর করে মানে ওর আঙ্কেলও সুন্দর করে একে আশীর্বাদ করে দিয়েছি। আশীর্বাদ করে দেওয়ার পর এখানে এবার কেক কাটা হয়ে যাবে। কেক কাটা হয়ে যাওয়ার এবার এখানে খাওয়া দাওয়ার পালা। তো দিদি দেখো এদেরকে এখানে এবার খাওয়া দাওয়া দিচ্ছে। আর আমি বসে পড়ে খাওয়া দাওয়া করবে, একটা রিলস বানাবো, তারপরে খাওয়া দাওয়া আমরা দুজন বসে করবো। ঠিক আছে, এদেরকে আগে খাওয়াটা দিয়ে দাও, দাদাও বসে আছে, চারদিকে ক্ষুধাও পেয়ে গেছে, বাচ্চা তো মানে এবার না খেলে ঘুমিয়েও পড়বে, তাই জন্য বললাম এদেরকে আগে দিয়ে দাও। আর এরা ডিউটি থেকেও এসেছে, তো আমরা ঠিক আছে এদেরকে দিয়ে দাও, পরে আমরা খাবো। তো এবার এদেরকে দিচ্ছে। আর ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করতে একদমই ভুলবে না, কমেন্টে জানিয়ে দিবে ভিডিওটা কেমন হয়েছে। তো চলো, এইদিকে তো এরা খাওয়া দাওয়া করছে, আর এদিকে দেখো আবারও কি হচ্ছে দেখো, মানে খাওয়া দাওয়ার পরও মানে এদের মানে আরও খেলতে ইচ্ছে করছে বেলুন নিয়ে। এই যে আমার ছেলে, দিদির মেয়ে, এরা খেলছে। তারপরে আর কি আমরা দুজন বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, বন্ধুদের কাছে পৌঁছে দিও। আর দেখা হবে পরবর্তী আরেকটা মিনি ব্লগে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই। আর এই যে দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি, যে খুবই সুস্বাদু হয়েছিল খাওয়াটা, কি বলবো, দারুণ হয়েছিল। যাই হোক, ভিডিওটা এইভাবে চিলি চিকেন বানাইয়ে খাবে। চলো টাটা সবাইকে।